হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে শিবরাত্রি পুরো ভিডিওটা শেয়ার করব। তো সন্ধ্যাবেলাতে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম পুজোর জন্য, আর দুজনে রেডি হয়ে বসে পড়েছি পুজো করতে। তো ছোট করে পুজো করা হোক আর বড় করে, অনেক কিছু জোগাড় করতে হয় বা অনেক কিছু গুছিয়ে রাখতে হয়। এখনও মালা বানানো হয়নি ঠাকুরের। পুজোর সময়তে বরমশাই যদি একটু হেল্প করে দেয় বা পুজোর সহযোগিতা করে তো ভীষণই ভালো লাগে, আর দুজনে মিলে পুজো করলে একটা আলাদাই শান্তি লাগে। তো এখানে বরমশাই অনেক কিছু গুছিয়ে দিয়েছে, আর আমি এদিকে মালাটা বানিয়ে নিয়ে রেখে বাকি নৈবেদ্যের থালাটা রেডি করলাম। তারপরে এখন আমরা বাবাকে অভিষেক করতে শুরু করলাম। পুজোর ভীষণ কিছু নিয়ম হয়তো আমি জানি না, তবে যতটুকু জানি সামান্য কিছুই হয়তো জানি, আর সেইভাবেই আমি মনের ভক্তি বিশ্বাস দিয়ে পুজো করি। ভগবানকে ডাকার জন্য বা ভগবানকে পুজো করার জন্য বিশাল কিছু আড়ম্বরতার, বিশাল কিছু নিয়ম কানুনের হয়তো দরকার পড়ে না। আমার মনে হয় মনের ভক্তি বিশ্বাস আর শ্রদ্ধা দিয়ে যতটুকু তোমার সাধ্য ততটা দিয়ে তুমি ভগবানকে ডাকতেই পারো। তো আমরা দুজনে মিলে পুজো করতে বসেছি। বাবার অভিষেক করা হয়ে গেছে, বাবাকে সাজিয়ে গুছিয়ে এখন বাবার সিংহাসনে বসিয়ে দিয়েছি। এখন ফুল দিয়ে সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছি। পুজো শেষে বাবার অষ্টশতনাম পড়ে নিল বরমশাই, আর আমি মন দিয়ে শুনছিলাম। আসলে শুনতে বেশ ভালোই লাগছিল। শিবরাত্রিটা হলো মা পার্বতী আর ভোলেনাথ বাবার বিয়ের রাত, তো সেখানেই সেটাই লেখা ছিল অষ্টশতনামে। পুজো কমপ্লিট হলো আমাদের, আর পরের দিন সকালবেলাতে বাবাকে পারণ পুজো করে এদিকে আমাদের গপু সোনা বেড়াতে এসেছে। আমার এক পাশের ঘরের আঙ্কেলের গপু, তো আমার ঘরে মাঝে মধ্যেই তিনি বেড়াতে আসেন। তো আমি তাকে প্রসাদ দিয়ে দিয়েছি সকালবেলাতে। আর এদিকে নৈবেদ্যে যে ভোগের প্রসাদ, চাল কলাটাকে মেখে নিচ্ছি, সবাইকে প্রসাদ দিয়ে দেবো, সাজিয়েও নিয়েছি। চলো সবাইকে দিয়ে আসি। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।